আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা এখন টেবুলার মেথডে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করব। তো এর জন্য আমরা প্রথমে কোশ্চেনটি ভালো করে বুঝে নিব। ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন BZ Ltd, ক্যালকুলেট দ্য ইকোনমিক অর্ডার সাইজ অ্যাপ্লাইং টেবুলার মেথড। ওকে, এরপর লক্ষ্য করো কি বলা হয়েছে। রিকোয়ারমেন্ট অফ ম্যাটেরিয়াল দেওয়া আছে 60,000 ইউনিট, মানে অ্যানুয়াল ইউজেস। দ্য অর্ডার কস্ট পার অর্ডার, মানে এক একটা অর্ডারে ব্যয় হয়েছে 400 টাকা। দ্য ক্যারিং কস্ট পার ইউনিট, ক্যারিং কস্ট আছে প্রতি ইউনিটের জন্য 2 টাকা। তোমরা মনে রাখবা যে ক্যারিং কস্ট অ্যাভারেজ ইনভেন্টরির উপরে নির্ণয় করতে হয়, মনে থাকবে। অ্যাভারেজ ইনভেন্টরির উপরে নির্ণয় করে নিতে হয়। কস্ট প্রাইস অফ ম্যাটেরিয়াল, সিম্পলি কস্ট প্রাইস দেওয়া আছে 10 টাকা। এরপর লক্ষ্য করো আমাদের লট সাইজ আর ডিসকাউন্ট দেওয়া আছে। এই লট সাইজ আর ডিসকাউন্ট দেওয়া থাকলে তখন ঝামেলা। এমনিতেই আমাদের কস্ট প্রাইসটা মানে আমাদের প্রয়োজন হয় না, মানে পারচেজ অফ ম্যাটেরিয়াল যে অংশটা আমরা করব এখানে, ওইটা সাধারণ অবস্থায় করা লাগে না। যদি শুধু 10 টাকা থাকতো করার প্রয়োজন ছিল না, কিন্তু এখানে আমরা লক্ষ্য করতেছি যে ডিসকাউন্ট আছে, মানে ক্রয়ের ক্ষেত্রে তারতম্য আছে টাকার, এই জন্য আমাদের এখানে পারচেজ কস্টটাও দেখাতে হয়। মূলত আমরা এই অঙ্ক করার সময় অর্ডার কস্ট আর ক্যারিং কস্ট যোগ করে দেখি যে কোন অংশ কম সেটা গ্রহণযোগ্য। কিন্তু এখানে যেহেতু সম্পূর্ণ 10 টাকা না, কিছু কম বেশি আছে, এই জন্য 3টা কস্ট যোগ করতে হবে। কি কি? অর্ডারিং কস্ট, ক্যারিং কস্ট, আর একটা বললাম পারচেজ কস্ট। এই 3টা যোগ করে টোটাল কস্ট। এই টোটাল কস্টের মাঝে যেটা কম সেটা গ্রহণ করতে হবে। তাহলে আমরা প্রথমে এই ডিসকাউন্ট শিডিউলটা করে নিই। টেবিল ফর ক্যালকুলেশন ডিসকাউন্ট শিডিউল বা ডিসকাউন্ট শিডিউল। ডিসকাউন্ট শিডিউল, ডিসকাউন্ট শিডিউলে আমাদের কয়টা ঘর দেওয়া আছে দেখো, 1 2 3 4 5, 5টা ঘর দেওয়া আছে। হ্যাঁ, খুব সুন্দর করে আমরা এটা লক্ষ্য করব, ইনশাআল্লাহ কভার হবে। তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা ভাইয়া, এই অঙ্কটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো ইনশাআল্লাহ একবারেতেই পারবা। এখানে আমাদের প্রথমে লাগবে ভাইয়া কি লেখা আছে দেখো, লট সাইজ। তাহলে আমরা লট সাইজ লিখবো। এই লট সাইজের মাঝে কি কি আছে লক্ষ্য করো, 1 থেকে 5,000, 1 থেকে 5,000। এরপর লক্ষ্য করো এখানে কি আছে, 5,000 1 থেকে 10,000, 5,000 1 থেকে 10,000। ওকে ভাইয়া, 10,000 1 থেকে 20,000, 10,000 1 থেকে 20,000। এরপর লক্ষ্য করো 20,000 1 থেকে 40,000, 20,000 1 থেকে 40,000, আর লাস্টে 40,000 1 থেকে অ্যাভব, 40,000 1 থেকে অ্যাভব, অ্যাভব। হ্যাঁ ভাইয়া, তাহলে এই মানগুলো তো আমরা লিখেছি, তোমরা ক্লিয়ার হয়েছে যে লট সাইজ আমরা এখানে কিভাবে লিখেছি। এই লট সাইজে কিন্তু কোনো সমস্যা নাই, জাস্ট দেখে দেখে লিখেছি। এরপরে আমাদের ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট, ডিসকাউন্টে কি দেওয়া আছে দেখো আমাদের, ডিসকাউন্ট 0%, 0.5%, 0%, 0.5%। এবার কি বলা হয়েছে, 1.2%, 1.2%, 1.75%, 1.75%, আর লাস্টেরটা আমাদের 2% আছে, তাই না ভাইয়া? তাহলে এই অংশগুলো কিন্তু আমরা জাস্ট দেখে দেখে লিখে নিয়েছি। এখন লিখবো আমরা কস্ট পার ইউনিট। কস্ট
পার ইউনিট। তো আমাদের মূল্য ছিল 10 টাকা, তাই তো সবাইকে আগে 10 টাকা লিখে দিচ্ছি, সবাইকে 10 টাকা। এখানে যেহেতু 0%, তাহলে মাইনাস 10 টাকার 0% করবা, তার মানে 10 টাকাই থাকবে। এখানে 10 টাকার 0.5%, এখানে 10 টাকার 1.2%, এখানে 10 টাকার 1.75%, এখানে 10 টাকার 2%। এই হলো আমাদের তথ্য ভাইয়া, এই তথ্যগুলো আমাদের এখানে আছে। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করে এগুলো প্রথম পার্সেন্ট করে এটা বাদ দিব। নয় দশমিক 95। ওকে, এবার এই অংশটা দেখো। আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে সবগুলো এক এক করে। দেখো ভাই, আমরা প্রথমে 0.5%টা বাদ দিয়েছি, এরপরটা আছে 9.88। এখন আবার এই অংশের উপর ক্যালকুলেশন করব। 9.825। এই যে ভাইয়া, আমাদের কিন্তু কস্ট পার ইউনিট নির্ণয় করা হয়েছে কার মাঝে কত। এখন মজার বিষয় হচ্ছে, যখন তোমার এভাবে দেওয়া থাকবে, তুমি যখন টেবিল ফর ক্যালকুলেশন ইওকিউ নির্ণয় করবা, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মিতব্যয়ী ফরমায়েশ, তো সেই ক্ষেত্রে এই প্রত্যেকটার মাঝ থেকে একটি করে নিবা। তাহলে আমরা এখন ওই অঙ্কটির জন্যই ছক করব, টেবল ফর ক্যালকুলেশন অফ ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আমরা রো কলাম করে নিব। মেবি আমরা এখানেই ধরাই নিতে পারবো। ওকে ফাইন। এখন খুব ভালো করে বুঝো, এই যে আমাদের রো কলামের জন্য ঘর করে নিয়েছি। প্রথমে আমাদের অ্যানুয়াল ইউজেস লিখবো। হ্যাঁ ভাইয়া, অ্যানুয়াল ইউজেস। অ্যানুয়াল ইউজেস তুমি চাইলে একবার লিখতে পারতা অথবা একাধিকবার লিখতে পারবা, কোনো সমস্যা না। এই অ্যানুয়াল ইউজেস দেখো দেওয়া ছিল আমাদের কত, 60,000 ইউনিট, 60,000। তুমি একবার লিখতে পারো এই অংশে, অথবা প্রত্যেক জায়গায় তুমি লিখে দাও 60,000, কোনো সমস্যা নাই।
এটা 5টা হলো কি 6টা হলো এটা দেখার দরকার নাই, তোমরা করলেই হবে, মিনিমাম 5টা করার চেষ্টা করো। হ্যাঁ, এটা তো অনুমান করে করতে হয়। এই অ্যানুয়াল ইউজেস করার পর আমাদের লাগবে ভাইয়া অর্ডার সাইজ। অর্ডার সাইজ আমরা কিভাবে অর্ডার করতে চাচ্ছি তাই আমি তোমাদের আবারও বুঝাই। অর্ডার সাইজ কিভাবে ধরবা, মনে করো আমরা উপর থেকেই করতে পারি বা নিচের থেকে, কোনো সমস্যা না। তা আমরা 60,000 দিয়ে মনে করেন একবার অর্ডার করবো। অ্যাভব 4,001 থেকে 40,001 থেকে অ্যাভব আছে না, এই অ্যাভব মনে করো আমরা 60,000 দিয়ে একটা ধরবো। এটা মাথায় রেখো যে আমরা প্রত্যেকটা মান থেকে এক একটা ঘর থেকে এক একটা করে নিব। তাহলে 60,000 দিয়ে মনে করো অর্ডার সাইজ করলাম আমরা, কোনো সমস্যা না। এবার মনে করো আমি এই ঘরের থেকে একটা নিব, এখানে 30 থেকে 40, 20 থেকে 40, এখানে দেখো 60কে সব থেকে সুন্দর ভাগ করা যাচ্ছে কত দিয়ে, 30,000 দিয়ে। মনে করো আমি 30,000 নিলাম। এবার তুমি যদি মনে করো যে ভাইয়া আমি 30,000 না অন্য কোনো সংখ্যা নিবা, কোনো সমস্যা না, মানে একটা নিলেই হচ্ছে। তবে ভাগটা যেন মানে আমাদের এরপর অংশে যে নাম্বার অফ অর্ডার করব, মানে এই অংশের পরে আমরা করব নাম্বার অফ অর্ডার। তো একবারে বোঝা তাহলে ক্লিয়ার হবে তোমাদের। দেখো এই 60,000কে 60,000 দিয়ে ভাগ করলে 1 হয়, 60,000কে 30,000 দিয়ে ভাগ করো 2 হয়। এই যে মানে নাম্বার অফ অর্ডার গুলো যেন সুন্দর সুন্দর মান আসে, এক কথায় গোছালো মান আসে, 1 2 3 5 7 8 এই সুন্দর পয়েন্টের মান না আসে, এটা আমরা লক্ষ্য করব। এখন আমাদের এই অংশগুলো তো শেষ ভাইয়া, এই অংশের পর আমরা এখানে দেখব যে এখানে কত আছে, 10,001 থেকে 20,000। আমি যদি 20,000 দিয়ে ভাগ করে দেখো 3 আসতেছে, আমরা একটুখানি সিস্টেমেটিক্যালি নিচ্ছি। তো 20,000 দিয়ে ভাগ করলে কত আসছে ভাই, আমাদের 3 আসতেছে, 3। ঠিক এরপরে দেখো আমাদের আমাদের পরবর্তী মান এখানে কত আছে, 5,000 থেকে 10,000। তুমি 10,000 দিয়ে নাও, কোনো সমস্যা নেই, 10,000 দিয়ে নাও। 10,000 দিয়ে ভাগ করার কত হয় দেখো আমাদের 6 হয়। মানে একদম দেখো গোছালো মান আসতেছে, মানে পূর্ণ সংখ্যা আসতেছে, একটু দেখার চেষ্টা করবা। এরপর লক্ষ্য করো এখানে কত আছে, 1 থেকে 5, তুমি 5,000 দিয়ে নাও, দেখো ভাগ করা যাচ্ছে, 5,000 দিয়ে নাও আমরা 12 আসে, 12। তাহলে দেখো আমাদের নাম্বার অফ অর্ডার কিন্তু গোছালো মান আছে, ঠিক আছে ভাইয়া। তাহলে এই যে অংশগুলো আমাদের চলে আসলো, এরপর আমাদের করণীয় কি, এরপর দেখো আমাদের তো সবই শেষ এখানে। তাহলে আমরা যদি মনে চাই যে ভাইয়া আমি যদি এই 5টা করি কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। তবে তুমি যদি আর একটা মান দেখাই দিতে চাও, তাহলে আমি যদি ঘর কেটেছি, তাহলে আমরা একটা 3,000 টাকা দেখাই দিই, 3,000, 3,000। তাহলে এই 3,000 যদি আমি ভাগ করি ভাইয়া 60,000, কত হবে এখানে 20 হবে, 20। তাহলে এই যে অংশগুলো দেখো সবাই ক্লিয়ার কিনা, অ্যানুয়াল ইউজেস, তারপরে অর্ডার সাইজ, এরপরে নাম্বার অফ অর্ডার, এই তিনটাকে ক্লিয়ার কিনা দেখো। এই তিনটা যদি ক্লিয়ার হও, এরপরে কিন্তু আমাদের আরো গুরুত্বপূর্ণ অপশন গুলো আইবে। তা আমাদের তো এই অর্ডার সাইজকে থেকে আমাদের এভারেজ ইনভেন্টরি নির্ণয় করা লাগবে। কি করা লাগবে ভাইয়া, এভারেজ ইনভেন্টরি। এর সিস্টেমটা কি খুব ভালো করে বুঝো। এভারেজ ইনভেন্টরি আমরা কিভাবে নির্ণয় করি, এই যে অর্ডার সাইজ, এই অর্ডার সাইজকে 2 দিয়ে ভাগ, অর্ডার সাইজকে 2 দিয়ে ভাগ। তাহলে 60,000 2 দিয়ে ভাগ করো কত হয়, 30,000। 30,000 2 দিয়ে ভাগ করো 15,000। এরপর আমাদের 20,000 2 দিয়ে ভাগ করো 10,000। এরপর দেখো এখানে আসছে আবার 10,000 2 দিয়ে ভাগ করো, মানে অর্ডার সাইজকে 2 দিয়ে ভাগ করলেই এভারেজ ইনভেন্টরি হয়। 5,000 2 দিয়ে ভাগ করো 2,500। 3,000 2 দিয়ে ভাগ করো 1,500। তাহলে আমরা কিন্তু অ্যানুয়াল ইউজেস পেয়েছি, অর্ডার সাইজ, তারপরে নাম্বার অফ অর্ডার, এভারেজ ইনভেন্টরি। এখন আমরা এখানে লিখে নিব, অন্য অঙ্কে দরকার লাগে না, কিন্তু এই অঙ্কে কস্ট পার ইউনিটটা লিখে নেওয়া লাগবে, কারণ সবার সেম না। কস্ট পার ইউনিট, এই অংশটি আছে দেখো 60,000 মাঝে আমাদের। তাহলে 60,000 মাঝে অর্ডার সাইজ দেখবা 60,000 মাঝে, এই জন্য
এর কোনো দেখো ডিসকাউন্ট ছিল কিনা দেখো, ডিসকাউন্ট আছে 60,000-এর মধ্যে আছে 9 টাকা 80 পয়সা, 9 টাকা 80 পয়সা। এরপরে 9 টাকা 82.82 এখানে আমরা লিখবো 9 টাকা 80, আর এখানে 9.825। ঠিক এর পরের অংশে দেখো ভাইয়া 9.88, 9.95, 9.88, 9.95। আর এইগুলো দেখো 5,000-এর নিচে, তো এখানেও 10 টাকা, এখানেও কত 10 টাকা। তাহলে আমাদের কস্ট পার ইউনিট কিন্তু নির্ণয় করা শেষ, বা রেট যাই বলি না কেন। এরপরে লাগবে কিন্তু আমাদের ক্যারিং কস্ট। কি লাগবে ভাইয়া বলো তো? ক্যারিং কস্ট। এই ক্যারিং কস্ট আমরা বলেছিলাম যে অ্যাভারেজ ইনভেন্টরির উপরে গুণ করতে হয়। তাহলে আমাদের ক্যারিং কস্ট, ক্যারিং কস্ট। এখন ক্যারিং কস্ট দেখো কত করে দেওয়া আছে আমাদের কোশ্চেন। দেখো ক্যারিং কস্ট এই যে 2 টাকা করে দেওয়া আছে ক্যারিং কস্ট, মানে অ্যাভারেজ ইনভেন্টরির সাথে 2 দিয়ে গুণ করো, উত্তর হয়ে যাবে। তাহলে অ্যাভারেজ ইনভেন্টরি ছিল কত, এখানে দেখো 30,000 গুণ 2 কত হয় 60,000, 15,000 2 30,000, এটা ক্যারিং কস্ট। এবার দেখো 10,000 গুণ 2 20,000, 5,000 গুণ 2 10,000, 5,000। তাহলে এই যে অ্যাভারেজ ইনভেন্টরি সবার উপর আমরা 2 দিয়ে গুণ করেছি, গুণ করে ক্যারিং কস্ট পেয়েছি। এখানে আমাদের এখনো 3টা ঘর লাগবে, একটা আছে অর্ডার কস্ট, একটা পারচেজ কস্ট, এটা টোটাল কস্ট। ওকে, তাহলে আমরা এখন অর্ডার কস্ট লিখব। অর্ডার কস্ট, অর্ডার মানে এই যে নাম্বার অফ অর্ডার, কতগুলো অর্ডার আছে আর এক একটা অর্ডারে ব্যয় কত। দেখো এক একটা অর্ডারে অর্ডারিং কস্ট 400 টাকা করে, তাহলে আমরা এই অর্ডারের সাথে গুণ করব। তাহলে এখানে একটা অর্ডার, তাহলে ব্যয় 400 টাকা। 2টা অর্ডার, তাহলে 4 আর 2 গুণে 800। 3টা অর্ডার 1200। 6টা অর্ডার 2400। 400 করে সব গুণ। 12টা অর্ডার 4800। 20টা অর্ডার 8,000 টাকা ব্যয় এখানে অর্ডার কস্টে। এই যে আমাদের অর্ডার কস্ট চলে গেল। এখন আমাদের পারচেজ কস্ট, পারচেজ কস্ট, এটা হবে টোটাল কস্ট। টোটাল কস্ট, পারচেজ কস্ট মানে তুমি ভালো করে বুঝো। এখন এই যে সব অ্যানুয়ালে কত করছিল 60,000, এই 60,000-এর সাথে এই রেট গুলা গুণ করে বসাই দিব, দিলে আমাদের পারচেজ কস্ট আইবে। তাহলে 60,000 গুণ 9.80, 5,88,000। এরপর 60,000 গুণ 9.825, মানে আমি আবারও বলি এই অ্যানুয়াল ইউজের সাথে তুমি এই কস্ট পার ইউনিট গুণ করে দাও। 5,89,500। এরপর 95 দিয়ে 88 দিয়ে গুণ করবো, 5,92,800। এবার 95 দিয়ে গুণ করো, 5,97,000। আর এটাতে গুণ করলে 10 দিয়ে গুণ করলে তো 6 লক্ষ, এখানেও 6 লক্ষ। তাহলে আমাদের কস্ট নির্ণয় করা শেষ। টোটাল কস্ট কেমনে পাবো? এই ক্যারিং কস্ট, অর্ডার কস্ট আর পারচেজ কস্ট, এই 3টা যোগ করলে টোটাল কস্ট পাবো 60,400 আর 5,88,000, 6,48,400।
30,800 আর 5,89,500, 6,20,300, 20,1200, 5,92,800, 6,14,000 টাকা। 10,000, 2,400, 5,91,000, 6,09,400, 6,09,800, 6,11,000। এখানে দেখো ভাইয়া টোটাল কস্ট আমার সব থেকে কম লেগেছে এই যে এই অপশানে 6,09,400। তাহলে এই সোজা আমার অর্ডার সাইজ কত বলো? 10,000 ইউনিট। তার মানে আমি প্রতিবার 10,000 ইউনিট করে কি করব? অর্ডার করব। ঠিক আছে ভাইয়া, এই যেটা দেখাই দিই ভালো করে, এই 10,000 ইউনিট অর্ডার করব, কারণ এর ব্যয় সর্বনিম্ন। এর ব্যয় কি ভাইয়া আবার বলো? সর্বনিম্ন। এই হলো আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির টেবুলার ছক। তা আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরও সমস্যা হলে আমাকে জানাবা, ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।